আর একটা আইটেম করব আজকে, সেটা হচ্ছে দেখতেই তো পাচ্ছেন সাজের পিঠা। পিঠা বলি না, অনেকে বলে পিঠা বললে ঝগড়া লাগে এটার জন্যে। তাতে আমার এটা গোলাটাকে গুলেছি স্রেফ চালের গুঁড়ো আর দুধ দিয়ে, এমনি জল দিয়েও গোলা যায়। আমি গুলেছি, গোলার সময় 1 ফোঁটা লবণ দিয়ে দেবেন, তাহলে কি জিনিসটা ভালো হয় আরও। এবারে যা ধর তো তেলটা দিয়ে দেবো। এবারে 1 চামচি করে দিয়ে দেবো। বেশি গরম হয়ে গেল নাকি তেলটা? পুরোটা আমি দেবো না, একটু অল্প করে আগে তুলে দেখি। এটা ছোলা গুড় দিয়েও খাওয়া যায়, আবার দুধ দিয়েও জাল দেওয়া যায়। যাই হোক, এই হচ্ছে, হ্যাঁ দিতে গিয়ে তো একটু পরে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। পাতলা জিনিস তো তখন পুরো তেতে উঠেছে, আবার হতে টাইম লাগছে, এটাই হচ্ছে ব্যাপার। অল্প অল্প করে দিচ্ছি, তুলতে নালে অসুবিধা হয়। খুব সুন্দর দেখতে লাগে, খাই চাই না খাই, মেন কথা হচ্ছে খুব ভালো লাগে করতে আর দিতে আর দেখতে। আগে মাকে করতে দেখতাম, আমাদের বাপের বাড়িতে তো সংক্রান্তিতে মানে মাটির সাজের পিঠার হতো, মাটির ইয়েতে মাটিরে পোড়াতো, না করলেও পোড়াতে হতো। এখন তো সব গেছে, ভাইয়ের বউ কিছুই পারে না, করেও না, সব কিছুতেই অসুবিধা মানুষের, এখন সব কিছুতেই অসুবিধা। আমাদের যেমন একটা খাটতে ভালো লাগে, একই তো আমার দাদা বড়, আমাদের বৌদি আমাদের বড়, করবে না, করে লোককে খাওয়ানোর একটা আনন্দ মজাটাই আলাদা। আমার কি দরকার, আমি ঘরে একা থাকি, কিন্তু আমার ভালো লাগে বেশ। এই যে মাকে দেখতাম, কোনো দিন করিনি, এই প্রথম করছি আমি। কারণ হচ্ছে এই সাজের পিঠা আমাদের শ্বশুরবাড়িতে করে না, ধরায় না, তার জন্য এখন কি মাটিরটা আগে কিনে করতে হতো, ওই জন্য করিনি, কেন নিয়মের ব্যাপারটা আছে, শাশুড়ি যতদিন ছিলেন। এখন এই এবছর আমি নিলাম। মাকে দেখতাম ঝাঁটার কাঠি দিয়ে কুচিয়ে তুলতো, এরম করে তুলে এরম করে দিয়ে দিত। আমাদের তো এখন ফ্যাশনেবল অনেক কিছু হয়েছে, এই যে আমরা তুলে দিচ্ছি, এই কাঠি আমাদের ফ্রাই প্যানের সাথে দিয়ে দিয়েছে। দারুণ, মানে হেভি ভালো লাগে, খাই চাই না খাই, খুব ভালো লাগে। আমি তো আগে খেতামই না, এখন সত্যি কথা একটু করি, বয়সের সাথে সাথে অনেক কিছুই তো ইচ্ছা করে দেখলাম বয়সেই, কিন্তু মেন কথা হচ্ছে এই করে দেখাবার ইচ্ছাটা খুব ভালো লাগে, কোনো কিছু পাওয়ার আশায় না, ভালো লাগে, নিজের এটা মনের একটা বিশাল শান্তি যে করতে পারি। আগে যেমন মনে হতো কিচ্ছু পারি না, করতে পারবো না, ওরে বাবারে ভয় পেতাম,
এখন আর সেই রান্নাতে ভয় পাই না, না মাদের মতন করতে পারবো না, মা তুমি করো। শাশুড়ি মাকেও বলেছি, নিজের মাকেও বলেছি, কিন্তু এখন চেষ্টা করে দেখি সবই পারি। এখন তো আমরা শাশুড়িদের বয়সী হয়ে গেছি। আমার শাশুড়ি আমার মা সত্যি কথা বলতে প্রচণ্ডই করেছেন ফ্যামিলির জন্যে, দুজনেই বড় ছিল। আমার মাও ফ্যামিলিতে বড়, আমার শাশুড়ি মাও ফ্যামিলিতে বড়, মানে প্রচুর করেছেন এরা সারা জীবন। মানুষের জন্য এদের করেই যেতে হয়েছে। শাশুড়ি মাও গেছেন, নিজের মাও গেছেন, সবই গেছেন। তবু শাশুড়ি মাকে মা ডাকছিলাম, হয়ে গেল সব কিছুই। জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এখন মনে হয় 50-এর কোটাতেই আমার মনে হচ্ছে শেষ প্রান্ত। জানি না কতদিন বাঁচব। খুব ভাল লাগছে, অনেক দিন বাদে এটাকে পোড়ালাম। অনেক দিন আগে কিনেছি, কিন্তু পোড়াতেই কীরকম লাগছিল যেন, যে কে জানে মা রয়েছে করব কি করব না। কিন্তু দেখলাম যে এখন সবাই করে, তাই করলাম। আমাদের বাপের বাড়িতে নিয়মই মাটির সাজ পোড়ানো, একদম নিয়ম মাস্ট। কিন্তু আমার বৌদি আসাতে সব মা ওসব নিয়ম টিয়ম মাথায় উঠে গেছে। আমি জানি না মানুষের কেন শখ হয় না যে একটু রান্না করে নিজের স্বামীকে ছেলেকে দেখাবো তার বাবার বাড়িতে কি ছিল, কি বৃত্তান্ত। এই শখটা কি মানুষের হয় না? আমরাও তো ছোটোতে বিয়ে হয়েছি, মনে হয়েছে যে এটাকে করে শাশুড়ি মাকে খাওয়াবো, এটাকে স্বামীকে করে খাওয়াবো, শ্বশুর বাড়িতে করে খাওয়াবো। আমি আমাদের বাড়ির বড় যাকেও একই দেখলাম। সারা জীবনে আমার ভাসুর রান্না করে গেলেন, উনি করেন, প্রচুর করেন উনি। একটা বেটা ছেলে হয়ে ওনার যা শখ, সত্যি কথা বলতে মেয়েদেরও এত শখ নেই রান্না করার। এইভাবেই সাজের পিঠা করব। এইবারে তুলে নিয়ে একটা একটা করে। এমনিতে গুড় দিয়েও খাওয়া যায়, আগেই বলেছি, আবার জাল দিয়েও খাওয়া যায়। এতটাই হালকা গরম হয় যে আপনি তুলে নিতে পারবেন নিজের নখ দিয়ে দিয়ে। আগে আমরা ভাই বোনরা মার সামনে বসে থাকতাম, আর বাবা আসলে বাবাকে ভীষণ ভয় পেতাম, দৌড়ে ঘরে চলে যেতাম। সারা দুপুর বসে বসে আমার মা পিঠা ভাজতেন। তখন তো এটাই ছিল, ঠাকুমা ছিলেন, কাকারা ছিলেন। মা কি সুন্দর ন্যাকড়া দিয়ে তেল দিতেন, শাশুড়িকেও তাই দেখি। আমিও করেছি সত্যি কথা বলতে, পাটিসাপটা পিঠেতে যখন আর কি এসব ব্রাশ বুশ পাইনি, আমরাও করেছি সত্যি কথা বলতে। ঢাকা ঢাকার কিছু নেই। একটু টানুক, না টানলে দুধে জাল দিলে যদি গলে যায় সেটার জন্যে। যদিও চালের গুঁড়ো গলে না, তাও তোমার কাছে এবার মাগে মরণ হতে যেন জাগে ঘামের সুরে তেমনি নয়ন মেলি যেন মাতার স্তন্য সুধা হেন নবীন পাতায় ভেগলি গানের সুরে তোমার কাছে এবার মাগে মরণ হতে যেন জাগে গানের সুরে মেলি যেন মাতা
করি। আমার মা
আচ্ছা, আমি 1 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এইটুকু পিঠার জন্য একটু জাল দিয়ে ঘন করব, তারপরে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো গুলে, তাতে কি জিনিসটা টেস্টি হবে খেতে। আমি করব হচ্ছে বাতাসা দিয়ে, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দেবো বাতাসা, জাল হচ্ছে। ল্যাক্টো দুধটা আমি দিয়েছি, ওটা খুব ভালো দুধ। খুব ভালো করে ফুটবে দুধটা। দেখুন দুধটা আমাদের জাল হয়ে গেছে, লালচে ধাঁচের হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো প্রথমে একটু ঘি, এই যে ঘিটাকে দিয়ে দিলাম। তারপরে দেব খুব সামান্য কেশর, এই যে দেখুন কেশর দিয়ে জাল দিয়ে দেবো। তারপরে এরপরে দেবো বাতাসা, বাতাসাটা দিয়ে সাজে পিঠাগুলো দেব। তারপরে এই মিল্ক পাউডারটাকে গুলে দেবো। আমি আমুল স্প্রে দুধ নিয়েছি, আপনাদের যার যেটা মনে হবে সেটা নেবেন, যে কোনো গুঁড়ো দুধই হয়ে যাবে। এবার বাতাসা দিয়ে দেব, পরিমাণ মতন বাতাসা। বাতাসা দিয়ে করলে খুব টেস্ট হয়। বাতাসা, মিশ্রি, গুড়টা দিয়ে তো আছেই শীতের সময়, কিন্তু এটা দিয়ে করলে বেশি টেস্ট হয়। এইবারে দুধটাকে গুলে দিয়ে দেবো। আগে সাজে পিঠাগুলোকে দিয়ে দিলাম, দেখুন এটা এখন ফুটবে। দারুণ খেতে হয়, কেশর দিলে তো আর কথাই নেই। একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম, হবে এখন। এর মধ্যে আমি মিল্ক পাউডারটা গুলে নিই। এইভাবেই টকবক করে ফুটবে। তারপরে মিল্ক পাউডারটাকে গুলে, মিল্ক পাউডারটা মোটামুটি গোলা হয়ে গেছে, এই যে এইবারে ঢেলে দেবো। আরও খেতে সুন্দর হবে, টেস্টফুল হবে, খুব ভালো হয় খেতে, ক্ষীরের মতন হয় একদম। একটু ফুটলে এবারে ঢাকা দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে দেবো বলতে ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাস নিভিয়ে। এরকম করে একটু নাড়তে হবে, নাহলে লেগে যাবে। এবারে ফুটে গেছে, এবার আমি পুরো নিভিয়ে দেবো, দেখবেন থকথকে হয়ে যাবে পরে। নাহলে একদম শক্ত হয়ে যাবে। গ্যাসটাকে এবার আমি নিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখলেন দুধ পিঠা কীরকম করে করলাম। এইভাবেই করে খাবেন, এমন কিছু ব্যাপার না, সবাই করতে পারে, তাও দেখালাম, ভালো লাগে। অনেকে জিজ্ঞাসা করেন যে কিভাবে গুললেন, কতটা পরিমাণ, কি বৃত্তান্ত। রান্না করতে করতে তো মোটামুটি সবারই একটা আইডিয়া হয়ে যায়, আমার মনে হয় সবাই করতে পারে। ঢাকা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।